সুধা শরবতের মধ্যে যে ইশিকা বিষ মিশিয়েছিল সেটা জানতে পেরে সবার সামনে উচিত শিক্ষা দিয়ে ইশিকাকে পুলিশে দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সুধা বলতে লাগলো, আমাকে এবার বেরোতে হবে। এই কথা বলার সাথে সাথে কাকিমা আর আর তখনই সুধার যা বলতে লাগলো, এই সুধা, আমাকে বেরোতে হবে মানে তুই কোথায় যাবি? ঠাম্মি তখন বলতে লাগলো, এই সুধা তুই কোথায় যাবি? কোথায় যাবি? তখন বলতে লাগলো, আমাকে প্রীতমের সাথে চলে যেতে হবে বোম্বাই। এই কথা বলতে ঠাম্মি তখন বলতে লাগলো, কেন? প্রীতমের সাথে তুই বোম্বাই কেন চলে যাবি? তখনই সুধা বলতে লাগলো, আমার এখানে যা কাজ ছিল তো সবটা হয়ে গেছে। আমি আর এখানে থাকবো না ঠাম্মি। আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমাদের সময় হয়ে গেছে। তরিকে নিয়ে আমাকে চলে যেতে হবে। যা শুনে বাড়ির রীতিমতো সবাই অবাক হয়ে যায়। এদিকে টেস কি করবে সেটাই বুঝতে পারছে না। টেস মনে মনে ভাবতে থাকে, আমি কি সুধাকে আটকাবো? না, আমি আটকাবো না। সেটাই তো বুঝতে পারছি না। উনি কেন প্রীতমের সাথে চলে যাইতে চাইছেন? সত্যি কি তাহলে উনি প্রীতমকে বিয়ে করবেন? এই কথাগুলি তেজ ভাবতে থাকে। ঠাম্মি তখন বলতে লাগলো, না সুধা, তুই এই বাড়ি ছেড়ে তরিকে নিয়ে কোথাও যেতে পারিস না। তুই যাবি না এই বাড়ি ছেড়ে। কিন্তু সুধা তখনও বলতে থাকে, না আমাকে যেতে হবে। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা ভাবতে থাকে তেজ। তেজের সে পুরনো কথাগুলি মনে পড়ে যায়। আর তেজ তখন বলতে লাগলো, সুধা, তাহলে আপনি কোনোদিন আমাকে ভালোই বাসতে পারলেন না? শেষ পর্যন্ত আপনি সিদ্ধান্তটা নিয়েই নিলেন আমাকে ছেড়ে চলে যাবেন। এই কথাগুলি ভাবতে থাকে আর সুধার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে সুধা তরিকে বলতে লাগলো, তরি, তরি চলো, আমাদেরকে তো যেতে হবে। তরি তখন বলতে লাগলো, না, আমি বাপিকে ছেড়ে কোথাও যাব না। আমি বাবার কাছেই থাকবো। এই বলে তরি কান্নাকাটি শুরু করে। কিন্তু সুধা কোনো কথাই শুনে না। সুধা তখন তরিকে টেনে বলতে লাগলো, আমাদেরকে তো যেতে হবে, যেতেই হবে। এই বলে যখন তরিকে নিয়ে বেরিয়ে যেতে লাগবে তখন হঠাৎ করে সুধার মাথাটা ঘুরে যায়। এদিকে ইশিকা তেজকে বলতে লাগলো, ওকে বাধা দিও না। ও প্রীতমকে বিয়ে করবে তাই প্রীতমের সাথে চলে যাচ্ছে। তখন তেজা আর কোনো কথাই বলে না। এদিকে সুধা বলতে লাগলো, না আমাদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আর যখনই দরজার সামনে যায় তখন হঠাৎ করে সুধা মাটিতে লুটিয়ে পড়ে। আর এটা দেখে রীতিমতো সবাই চমকে যায়। ঠাম্মি তখন বলতে লাগলো, এই সুধা, সুধা কি হয়েছে তোর? তুই হঠাৎ করে এভাবে পড়ে গেলি কেন? কি হয়েছে? কিন্তু সুধা তো কোনো সাড়াই দেয় না। তখনই তেজ দৌড়ে যায় সুধার কাছে আর গিয়ে বলতে লাগলো, সুধা আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? কি হয়েছে? ঠাম্মি তখন বলতে লাগলো, তাড়াতাড়ি সুধাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এদিকে কাকিমা, রেশমি সবাই চিৎকার করতে থাকে, সুধা, সুধা বলে। কিন্তু সুধা কোনো কথাই বলে না। তখনই তেজ বসু মল্লিক কোলে করে সুধাকে নিয়ে হাসপাতালে চলে আসে। আর হাসপাতালে এনে সুধাকে ভর্তি করিয়ে দেয়। এদিকে ঠাম্মি বলতে লাগলো, মেয়েটার কি যে হয়ে গেল? দিব্যি মেয়েটা সুস্থ ছিল। তরিও খুব কান্নাকাটি করে তার মায়ের জন্য। মা, মা বলে তরি বলতে লাগলো, মা তোমার কি হয়েছে? কি হয়েছে মা? তুমি কথা বলো। কিন্তু কোনো কথাই বলল না কিন্তু সুধা। আর এদিকে তখনই তেজের বোন বলতে লাগলো, দিব্যি তো, দিব্যি তো, ওর সুধা খুব ভালো ছিল। সুধা তো কোনো অসুবিধা আমরা দেখতে পাইনি। তাহলে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সুধা এভাবে অসুস্থ হয়ে পড়ে গেল? কি হলো সেটাই তো বুঝতে পারছি না। এদিকে কাকিমাও বলতে লাগলো, সুধার কি হলো সেটাই তো বুঝতে পারছি না। আর অন্যদিকে দেখা যায় সুধাকে হাসপাতালে নিয়ে আসলে নার্স তখন বলতে লাগলো, ওনার না পেটের ভিতরে অনেক পয়জন পাওয়া গেছে। যতক্ষণ না এগুলি বের করতে পারা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু উনার কিন্তু জীবন নিয়ে কিন্তু অনেকটা বিপন্নে আছে। এ কথা শুনতে তখনই তেজ অবাক হয়ে যায় আর বলতে লাগলো, উনি কি বলেছেন? সুধার পেটে বিষ আছে? বিষটা কোথা থেকে আসলো? ইশিকা তখন চলে আসে হাসপাতালে আর এসে বলতে লাগলো, এই তেজ, তেজ তুমি তো কিচ্ছু খাওনি সকাল থেকে। চলো বাড়িতে চলো, তোমার জন্য আমি খাবার বানিয়েছি। তখনই তেজ বলতে লাগলো, আমার খিদে নেই। তখন এই কথা বলতেই তখন বলতে লাগলো, শোনো এত টেনশন করো না তো, এইটুকু বেশি কিচ্ছু হবে না। এই কথা বলতে তেজ তখন বলতে লাগলো, ইশিকা তুমি তো একমাত্র এসেছো হাসপাতালে, তাহলে বিষের ব্যাপারটা তুমি কি করে জানলে? বলো কি করে জানলে? কিন্তু ইশিকা কথা ঘুরানোর চেষ্টা করে। কিন্তু তেজ তখন বলতে লাগলো, সত্যিটা আমাকে বলো, কি করে জানলে তুমি? না হলে কিন্তু আমি তোমাকে পুলিশে দেবো। তখন ইশিকা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বলতে লাগলো, কেন? তুমিই তো বলেছিলে রুকমণিকে তুমি সহ্য করতে পারো না। তাই রুকমণিকে তোমার জীবন থেকে সরানোর জন্য। সেই জন্যই তো আমি এই কাজটা করেছি। আমি ওর যে শরবত ছিল সেখানে আমি সামান্য বিষ দিয়ে দিয়েছি। আর এটুকু বেশি কিছু হবে না। ও ভয় পেয়ে তোমার জীবন থেকে সরে যাবে আর তুমিও মুক্তি পেয়ে যাবে। তাই আমি কাজটা করেছি। তখন তেজ প্রচন্ড রেগে যায় ইশিকার উপরে আর বলতে লাগলো, ইশিকা তুমি এতটা জঘন্য, এতটা নিচ, তুমি ওনার এত বড় ক্ষতি করলে? তখন বলতে লাগলো, তেজ তুমি কি বলছো? তুমি আমাকে বলেছ, এখন আবার তুমি এসব ধরনের কি কথাবার্তা বলছো? তখনই তেজ বলতে লাগলো, আরে তখন আমার মাথা ঠিক ছিল না। আমি বলতে কি বলে ফেলেছি? তুমি তো সুস্থ ছিলে। তুমি কি করে এই জঘন্য কাজটা করতে পারলে? কি করে পারলে? তুমি কি করে ওনার এত বড় সর্বনাশটা করলে? ওনাকে এইভাবে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করলে?
ইশিকা তখন বলতে লাগলো, "তেজ, তুমি বলেছিলে, এখন তুমি আবার এভাবে আমাকে রাগ দেখাচ্ছ?" তে ওখানে রেগে যায় আরো তেজ। তেজ তখন বলতে লাগলো, "আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। উনার যদি কোনো ক্ষতি হয়ে যায়?" তখন এ কথা বলতেই ইশিকা বলে উঠে, "তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো?" তখন বলতে লাগলো, "আমি বাচ্চাটার ছোট্ট বাচ্চাটার কে কি জবাব দেব?" আর তখনই সেখানে ডাক্তার চলে এসে আর বলতে লাগলো, "শুনুন, এখানে রোগীর হাসব্যান্ড কে?" তখনই তেজ বলতে লাগলো, "আমি হাসব্যান্ড।" এই কথা বলতে ইশিকা বলতে লাগলো, "তেজ, তুমি মিথ্যে কথা বলছো কেন? চলো এখান থেকে। এই ঝামেলায় তুমি জড়িও না।" তখনই তেজ রেগে গিয়ে বলতে লাগলো, "এক্ষুনি তুমি এখান থেকে চলে যাবে। না হলে আমি এক্ষুনি পুলিশে তোমাকে ধরিয়ে দেব।" এদিকে ডাক্তার বলতে লাগলো, "শুনুন, আপনি উনার কে হন?" তখন তেজ বলতে লাগলো, "আমি উনার স্বামী হই।" তখন বলতে লাগলো, "উনার না বিষটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। যতক্ষণ না পর্যন্ত বিষটা আমরা বের করতে পারছি ততক্ষণ কিন্তু উনার বাঁচার আশঙ্কা নেই।" তখনই সে কথা শুনে তেজ বলতে লাগলো, "আমি কি একবার দেখতে পারি? একবার দেখতে পারি?" তখন বলতে লাগলো, "ঠিক আছে।" এরপরে তেজ সুধাকে দেখতে যায়। কিন্তু হঠাৎ করে সুধা কেমন যেন ছটফট করতে থাকে আর শ্বাসকষ্ট হতে থাকে। আর হঠাৎ করে সুধা অজ্ঞান হয়ে যায়। আর তেজ তখন বলতে লাগলো, "এই সুধা, 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 তোমার কি হয়েছে?" এই বলে খুব কান্নাকাটি করতে থাকে। এদিকে সেখানে তরিকে নিয়ে চলে আসে সুধার বোন। আর তেজ তখন বলতে লাগলো, "তরিকে কেন হাসপাতালে নিয়ে এসেছে?" তখনই সুধার বোন বলতে লাগলো, "আরে ওকে তো বাড়িতে কিছুতেই রাখা যাচ্ছে না।" ডাক্তার তখন বলতে লাগলো, "প্লিজ আমাদেরকে দেখতে দিন, আপনারা বাইরে যান।" এদিকে তরিকে নিয়ে বাইরে চলে আসে তেজ। অন্যদিকে ডাক্তার সুধাকে দেখার চেষ্টা করে। আর তরিকে তেজ বাইরে নিয়ে এসে বলতে লাগলো, "এই, এই, তুমি কিচ্ছু তো খাওনি।" এই কথা বলতে তরি তখন বলতে লাগলো, "আমি খাবো না। মাম্মাম যতক্ষণ না পর্যন্ত সুস্থ হয় ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না।" এই কথা বলতে তখনই তেজ বলতে লাগলো, "না, তোমাকে তো খেতেই হবে।" অন্যদিকে দেখা যায় বাড়ির সবাই ঠাকুরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে আর বলতে লাগলো, "কি ব্যাপার? কি হলো? কিভাবে এভাবে সুস্থ সুধা অসুস্থ হয়ে গেছে? কি হলো সেটাই তো বুঝতে পারছি না।" তখনই এর সেই খবরটা চলে আসে বাড়িতে। কারণ সেই খবরটা জানিয়ে দেয় সুধারই বোন। সুধারই বোন ফোন করে বলে দেয়। আর তখন সুধার খবরটা ঠাম্মিকে বলে দেয় সেই ছোট নাতবু। আর বলতে লাগলো, "সুধার পেটে নাকি বিষ পাওয়া গেছে।" তখন ঠাম্মি বলতে লাগলো, "সুধার পেটে বিষ? এটা কিভাবে সম্ভব?" তখন সুধার ননদিনী বলতে লাগলো, "নিশ্চয়ই সুধার খাবারে কেউ বিষ মিশিয়েছে।" এইদিকে সাত্তকী বলতে লাগলো, "এই কাজটা কে করেছে? আমাদের এই উপকারটা কে করেছে?" তখনই সাত্তকীর বউ বলতে লাগলো, "আরে উপকার করার লোক আছে তো?" অন্যদিকে দেখা যায় তরি বাইরে গণেশ ঠাকুরকে নিয়ে বলতে লাগলো, "গনু দাদা, তুমি আমার মাকে ভালো করে দাও। আমার মা বলেছে যারা ভালো তাদেরকে ভগবান ভালো করে। আমার মাটাকে ভালো করে দাও।" তখন তেজ বলতে লাগলো, তরি, তুমি কিন্তু কিচ্ছু খাওনি, তোমাকে খেতে হবে।" তরি তখন বলতে লাগলো, "শুনো, আমার মাম্মাম না অনেক গল্প বলেছে তোমার জন্য। তোমার সাথে নাকি আমার মামার ১ম ট্রেনে দেখা হয়। তোমাদের বাড়িতে নাকি অনেক বড় করে এ ঠা ঠাম্মির নাকি ই জন্মদিন পালন করা হয়। তারপর দুর্গোৎসব হয়। তারপর তুমি নাকি অফিসে বুড়ো সেজে দেখা করতে গিয়েছিলে আমার মাম্মামের সাথে।" তেজ তখন বলতে লাগলো, "সত্যিই তো? এসব কথাগুলি তরি কোথা থেকে জানলো? তরি, এসব কথা তোমাকে কে বলেছে?" তরি তখন বলতে লাগলো, "এসব আমার মাম্মাম আমাকে গল্প করেছে।" তখনই বলতে লাগলো, "আমি কি তাহলে ভুল করছি? উনি তাহলে উম আমার সুধা? আমি কি চিনতে পারছি না?" এদিকে খাওয়াবার খাওয়াতে গেলে তখনই সেখানে চলে আসে সুধার বোন আর এসে বলতে লাগলো, "খবরদার, খবরদার, তুমি কি তরিকে কিচ্ছু খাওয়াবে না। তুমি এত বড় জঘন্য নিঃসেতা তো ভাবতে পারলাম না।" তখনই তেজ বলতে লাগলো, "কি বলছো? কি বলছো তুমি?" ঝিনুক তখন বলতে লাগলো, "একদম ঠিক কথাই বলছি। একদম ঠিক কথা বলছি। আমার বোনের পেটে বিষ এলো কি করে? তুমি এই জঘন্য কাজটা কি করে করলে? তুমি শেষ পর্যন্ত আমার বোনকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছো?" তখন তেজ বারবার করে হাত জোড় করে বলতে লাগলো, "বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বোঝো না।" সমুদ্র তখন বলতে লাগলো, "আমার আমার ভাই এই কাজ করতে পারে না। আমার ভাই বৌদিকে অনেক ভালোবাসে।" কিন্তু তখনই ঝিনুক বলতে লাগলো, "সত্যি যদি এতটা ভালোবাসে একজন লোক, তাহলে প্রেগনেন্ট অবস্থায় ওকে কিছুতেই ফেলে যেতে পারত না।" যা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে সেই তেজ